পরিবারের সঙ্গে হোক বা বন্ধুদের সাথে। যদি সঙ্গে থাকে চপ আর মুড়ি, তাহলে জমে যায় শীতের সন্ধ্যা আড্ডা। নমস্কার বন্ধুরা, আমি তিথি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান্নার তিথিতে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের রেসিপি আলুর চপ তৈরি করার জন্য লাগছে আলু স্ম্যাশ করে রেখেছি, বেসন, গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, সর্ষের তেল, নুন, বেকিং সোডা, রসুন বাটা, আদা বাটা, সাদা তেল, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই কটি উপকরণ দিয়েই আজকে তৈরি করব আলুর চপ। আলুর চপ করার জন্য প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে শুকনো লঙ্কাটা শুকনো কড়াইয়ে একটু নেড়ে নেব, কেননা শুকনো লঙ্কাটা হতে একটু টাইম লাগে, তাই শুকনো লঙ্কাটা আগে একটু নেড়ে নেব, তারপরে ধনে জিরেটা দেব। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ধনে জিরেটা দিয়ে দেব। এটাও কিছুক্ষণ শুকনো খোলায় নেড়ে নেব। সব মশলাগুলো সুন্দর করে শুকনো কড়াইয়ে ভেজে দিয়েছি, এবার এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। সব মশলাগুলো এবার মিক্সিং জারে তুলে নিয়ে ভালো করে এগুলোকে গুঁড়ো করে নেব। এবার আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে রসুন বাটাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এতে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, যেহেতু লঙ্কা ওখানে ভাজা আছে তাই লঙ্কাটা কমই দেব। জিরের গুঁড়ো অল্প দিলাম, হাফ চামচ, আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সব মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সব কিছু মশলার সাথে আলুটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আগের থেকে গ্রাইন্ড করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। সব উপকরণগুলো সুন্দর করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। আলুর পুর একদম রেডি। এবার এটা একটু ঠান্ডা করে নেব। আর আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই বেকিং সোডা দিয়ে দেব, আর দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে তৈরি করে নেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। ব্যাটারটা আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে, চপ ভাজার জন্য একদম উপযুক্ত। এবার এতে আলুগুলো ডুবিয়ে ডুবিয়ে ভালো করে চপের আকারে ভেজে নেব। আলুগুলোকে অল্প অল্প করে নিয়ে এবং গোল করে একটা তেলের প্যাকেট কেটে নিয়েছি,
তাতে রেখে এরকমভাবে চ্যাপটা করে নেব। একটা আপনাদের চপ ভেজে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সব চপগুলো ভেজে নেব। চপের এক পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এদিকটা উল্টিয়ে দেব আর চপগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। চপগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার একটা একটা করে সব চপগুলো তুলে নেব। সব চপগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আপনাদের একটা চপ ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে এটা কত সুন্দরভাবে হয়েছে। চপগুলো সব ভাজা হয়ে গেছে, এবার গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটি লাইক ও কমেন্ট আমার জন্য শক্তি। আশা রাখি পাশে থাকবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।